সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে জবান দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কণ্ঠ দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে শ্বাস দিয়েছেন, এই কণ্ঠ দিয়ে, এই আওয়াজ দিয়ে একমাত্র শুকরিয়া হবে যার, তিনি হলেন আপনার আমার মালিক মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া আওয়াজ, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া কণ্ঠকে যারা বাকরুদ্ধ করতে চেয়েছিল, যারা এই কণ্ঠকে নিস্তব্ধ করতে চেয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে প্রমাণ দিয়েছেন। এই যুগেও ওই সমস্ত ব্যক্তিদেরকে এমনভাবে লাঞ্ছিত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। একজন নয়, দুইজন নয়, 10 জন নয়, একে একে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 300-র উপরে নেতা কর্মীদেরকে লাঞ্ছনার মালা গলা পরিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেশ থেকে পালাতে বাধ্য করেছেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একখানা গ্রন্থ দিয়েছেন, যে গ্রন্থের নাম হলো আল কুরআনুল কারীম। এই গ্রন্থের আরেকটি নাম হলো আল ফুরকান। আল কুরআনুল কারীম, আল ফুরকান, এই গ্রন্থটির নাম আল ফুরকান। ফুরকান নামের অর্থ হচ্ছে পৃথককারী। এই কুরআনুল কারীম আমাদের মাঝে কে হক, কে বাতিল, কে সিরাতে মুস্তাকিমের রাস্তায়, কে দলালের রাস্তায়, কে পথভ্রষ্টর রাস্তায়, এই কুরআনুল কারীম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। যুগে যুগেই যারা কুরআনুল কারীমকে মেনে নিয়েছে, কুরআনুল কারীমের উপর নিজের জীবনকে সাজিয়েছে, কুরআনুল কারীম দ্বারা নিজের ব্যক্তিগত লাইফ, নিজের পারিবারিক লাইফ, নিজের সামাজিক জীবন, নিজের রাষ্ট্রীয় জীবন যারা এই কুরআনুল কারীম দ্বারা সাজিয়ে তুলেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যুগে যুগে সম্মান দান করেছেন, সম্মানিত করেছেন। পক্ষান্তরে যারা কুরআনুল কারীমকে মাইনাস করেছে, কুরআনুল কারীমকে নিজের জীবনের মধ্যে সাজায় নাই, কুরআনুল কারীম দ্বারা সমাজ চালায় নাই, কুরআনুল কারীম দ্বারা রাষ্ট্র পরিচালনা করে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যুগে যুগে লাঞ্ছনার মালা গলায় পরিয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়া হয়েছে। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের স্লোগান হয় আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে। আমি যারা এই স্লোগান দেই আমরা তাদেরকে আমি প্রশ্ন করতে চাই, আল কোরআনের আলো সংসদে জালো, আল হাদিসের আলো সংসদে জালো, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে। যদি আমি তাদেরকে প্রশ্ন করি, আল কোরআনের আলো, এই কোরআনের আলো যে আপনি জ্বালাবেন, এই কোরআনের আলো কি আপনি নিজের ভিতরে জ্বালাতে পেরেছেন? আজকে আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো, এই কথাই বক্তারা মঞ্চকে প্রকম্পিত করে তোলে, শ্রোতারাও মঞ্চের মাঠকে প্রকম্পিত করে তোলে। যদি তাদেরকে প্রশ্ন করা হয়, এই কোরআনের আলো যাতে করে সংসদের মধ্যে জ্বলে, আপনার ব্যক্তিগত লাইফে জ্বলে, আপনার পারিবারিক জীবনে জ্বলে, আপনার সামাজিক জীবনে জ্বলে, প্রত্যেকটা স্তরে যাতে করে এই কোরআনুল কারীমের আওয়াজ জ্বলে ওঠে, এই জন্য আপনার পদক্ষেপ কি? তার উত্তর আসবে জিরো। যদি বলেন কেন? আজকে আমরা যারা স্লোগানে মুখরিত করে আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, এমনও ব্যক্তি এখানে আমরা রয়েছি যারা কোরআনুল কারীমকে শুদ্ধভাবে পড়ার তৌফিক আমাদের হয়নি। সম্মানিত হাজিরিন, যদি কোরআনুল কারীমকে আপনি শুদ্ধভাবে পড়তেই না পারেন, তাহলে আপনি আল কোরআনের জালো, আল কোরআনের আলো এখনো নিজের ভেতরেই জ্বলাইতে পারলেন না, আপনি সংসদের ভেতরে এই কোরআনের আলো জ্বালাবেন কিভাবে? যদি প্রশ্ন করা হয়, কোরআনুল কারীমের হক আদায় করার জন্য 4টা জিনিস লাগবে। নাম্বার 1 হলো এই কোরআনুল কারীমকে সহি শুদ্ধভাবে আপনাকে তেলাওয়াত করতে হবে। দ্বিতীয় নাম্বার,
এই কুরআনুল কারীমের অর্থ আপনাকে জানতে হবে। তৃতীয় নম্বর, এই কুরআনুল কারীমের ব্যাখ্যা আপনাকে বুঝতে হবে। 4 নম্বর হলো এই কুরআনুল কারীম যা আদেশ করেছেন, যা নিষেধ করেছেন, সবগুলা পুঙ্খানো আপনাকে মেনে নিতে হবে, আপনার আমলে আসতে হবে। তখন এই কথাটা সাব্যস্ত হবে আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল কোরআনের আলো সংসদে জালো। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের কথা অনুযায়ী কাজ নেই। যদি বলেন কেন, আজকে আমরা এই কুরআনুল কারীমকে মাইনাস করে চলার চেষ্টা করি। আমরা শুধু মনে করি এই কুরআনুল কারীম শুধু হুজুরদের সাথেই সম্পৃক্ত, এই কুরআনুল কারীম শুধু মসজিদের সাথেই সম্পৃক্ত, এই কুরআনুল কারীম শুধু মাদ্রাসার সাথেই সম্পৃক্ত, এই কুরআনুল কারীম মিলাদের সাথে সম্পৃক্ত, এই কুরআনুল কারীম মানুষ যখন মারা যাবে তাদেরকে দোয়া খায়রের জন্য হুজুররা মাদ্রাসা থেকে গিয়ে শুধু কুরআনুল কারীম খতম করবে, এটার সাথেই সম্পৃক্ত। কিন্তু যতক্ষণ না পর্যন্ত কোনো মুসলমান এই কুরআনুল কারীমকে দিলের ভিতরে এমনভাবে বদ্ধমূল না করবে, এই কুরআনুল কারীম শুধু মসজিদ মাদ্রাসার সাথে সম্পৃক্ত নয়, এই কুরআনুল কারীম সব জায়গার সাথে সম্পৃক্ত। যতক্ষণ না পর্যন্ত কেউ এই কুরআনুল কারীমকে সব জায়গার সাথে সম্পৃক্ত করার মনোবাসনা দিলের মধ্যে না নিয়ে আসবে, সে কখনোই মুসলমান হতে পারে না, সে কখনোই খাঁটি ইমানদার বলে বিবেচিত হতে পারে না।